লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে প্রথম ভাষণে রাহুল গান্ধী হিন্দুত্ব অস্ত্রেই বিজেপিকে বিঁধলেন। বিজেপিকে উদ্দেশ্য করে তার কটাক্ষ, যারা সাম্প্রদায়িকতার জিগির তোলে তারা 24 ঘন্টা বিদ্বেষ ছড়ায়, হিংসার কথা বলে। সোমবার তার এই ধরনের তীব্র শ্লেষাত্মক বক্তব্যকে ঘিরে বিতর্ক চরম আকার নেয়। সরকার পক্ষের সাংসদরা হইচই হট্টগোল শুরু করে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি গোটা নির্বাচন পর্বে প্রকাশ্য জনসভায় মুসলমান বিরোধী বিদ্বেষ বিষে ভরা ভাষণ দিয়ে গেলেন, সেই তিনিও রাহুল গান্ধীর বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে সুচারুভাবে বিষয়টিকে ঘুরিয়ে দিতে দাবি করেন গোটা হিন্দু সমাজকেই হিংসাশ্রয়ী বলা উচিত হয়নি বিরোধী দলনেতার। মোদীর সুরেই বিজেপি সহ শরিক দলের সাংসদরা রাহুল গান্ধীর বক্তব্য হিন্দু বিরোধী তকমা দেওয়ার চেষ্টা চালিয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো আবার হিন্দু সমাজ, দেশবাসীর কাছে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত বলে আওয়াজ তোলেন। তবে বিরোধী দলনেতা তাতেও না দমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে স্পষ্ট জানিয়ে দেন তিনি বিজেপিকে লক্ষ্য করেই ওই মন্তব্য করেছেন। এছাড়া শাসক দল বিজেপি কিংবা আরএসএস, এমনকি মোদীও মোটেই সমগ্র হিন্দু সমাজকে প্রতিনিধিত্ব করেন না। রাহুলের এই ঝাঁঝালো আক্রমণের মুখে মোদী এবং অমিত শাহদের কার্যত নাকানি চোবানি দশা হয়।